প্রিয় বন্ধুরা, আজ আমি 14/2/1984 খ্রিস্টাব্দে আমার দিনলিপির পাতা থেকে পাঠ করে শোনাচ্ছি। লেখাটা একটা নাম দিয়েছি, ল্যাজ। একবার বন্ধু মহলে একটা বিরাট প্রশ্ন উঠেছিল, জীবনের চরম লক্ষ্য কি। সে সময় অনেকে অনেক বড় বড় কথা বলেছিল, তবে যে কথাটা আমার খুব বেশি করে মনে হয়েছিল যে বাস্তবের সাথে অত্যন্ত সঙ্গতিপূর্ণ, তা হলো জীবনের চরম লক্ষ্য হওয়া উচিত একটা বৃহৎ ল্যাজ পাকড়াও করা। যে ল্যাজ পাকড়াও করে সেই উন্নতি করে। জগন্নাথ দারুণ ফুটবল খেলে, মানিক খুব জোরে বল করে, শামুর লেখার হাতটা ভালো, এইসব কথা ছোটবেলা থেকেই শুনে আসছিলাম। উত্তর পর্বে এরা কেউই বড় হয়ে উঠতে পারেনি, অর্থাৎ নাম করতে পারেনি। অনেকেই মনে করবেন ছেলেগুলো পরে আর ঠিক মতো খাটেনি, তাই নাম করতে পারেনি। কথাটা ঠিক মানতে পারলাম না, কারণ ছেলেবেলা থেকে আমি ওদের দেখে আসছি। ট্যালেন্ট ওদের কারোর চেয়ে কম ছিল না, পরিশ্রমেরও কোনো ঘাটতি ছিল না, কিন্তু যা তাদের ছিল না তা হলো ল্যাজ ধরার ক্ষমতা। স্কুল কলেজ যেখানে যখনই পড়েছি সেখানেই দেখেছি সম্ভাবনাময় ছেলেগুলো নাম করতে পারে না, অল্প ক্ষেত্রে গুণী তার গুণের মর্যাদা পায়। তাদের এই নাম করতে না পারার একমাত্র কারণ ল্যাজ পাকড়াওয়ের অক্ষমতা। এক শ্রেণীর ছেলেগুলো ছোটবেলা থেকে ল্যাজ সম্বন্ধে খুব সচেতন হয়, আমি তাদের বাহাদুর বলবো। ল্যাজ পাকড়াবার ক্ষমতাও একটা বিরাট কোয়ালিফিকেশন। এই গুণটি যার আছে সে দিব্যি তরতর করে উপরে উঠে যায়। কিছু গুণী লোকও উপরে ওঠে নিজ গুণে নয়, অপরের মহানুভবতায়। ওপরের আলোচনা থেকে একটা সাধারণ সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে ছেলে মেয়েকে জীবনে সুখী দেখতে গেলে প্রত্যেকের মা বাবার উচিত তাদের অপত্যদের ছোটবেলা থেকেই ল্যাজ সম্বন্ধে সচেতন করা।